আল্লাহর তিনজন সবচেয়ে বড় শত্রু। নাম্বার 1, ইবলিশ অর্থাৎ শয়তান, যে আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করেছিল এবং কিয়ামত পর্যন্ত মানুষদের পথভ্রষ্ট করার শপথ নিয়েছে। থামো, শয়তান এখনই তোমাকে এই ভিডিওটি দেখতে বাধা দিচ্ছে, তাই দ্রুত একটি লাইক দাও, সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো আস্তাগফিরুল্লাহ। এতে শয়তান খুব রাগ করবে। আর তুমি এই ভিডিওটি যত বেশি শেয়ার করবে তত বেশি সওয়াব পাবে এবং শয়তান তোমার থেকে ততটাই দূরে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 2, তোমার নিজের নফস অর্থাৎ তোমার ভেতরের মন্দ ইচ্ছাগুলো, যা তোমাকে মন্দের দিকে টানে এবং গুনাহের দিকে ঠেলে দেয়। নাম্বার 3, দুনিয়ার মোহ অর্থাৎ যখন মানুষ ধন সম্পদ ও খ্যাতির মোহে খুব বেশি ডুবে যায় এবং আখিরাতের কথা ভুলে যায়। তাই ভাবুন, যদি আপনি এই 3 শত্রুর ওপর বিজয়ী হতে পারেন তবে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আফসোস, এই ভিডিওটি স্কিপ করে আপনি 2 বিলিয়ন অর্থাৎ 200 কোটি নেকি থেকে হাত ধুয়ে বসবেন। এত বড় সুযোগ আপনার সামনে রয়েছে। মাত্র 10 সেকেন্ডে এই দোয়াটি পড়ে আপনি 200 কোটি নেকি লাভ করতে পারেন। আর এটা আমি বলছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। আপনি কত ভাগ্যবান যে এই ভিডিওটি আপনার সামনে এসেছে। আমার সাথে বলুন, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন এই দোয়াটি পড়বে পৃথিবীর প্রত্যেক মুমিন নর নারীর বিপরীতে তার জন্য একটি করে নেকি লেখা হবে। স্কিপ করে দিন যদি আপনি 200 বছরের গুনাহ মাফ না করাতে চান। 200 বছরের গুনাহ, এত তো আমাদের বয়সও হয় না। সেই দরুদটি জানার আগে কমেন্টে সুবহানাল্লাহ লিখে দিন এবং এই ভিডিওটি আপনার সমস্ত বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। যে কোনো ব্যক্তি জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন, অর্থাৎ এই কথা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা অন্য কোনো দরুদ পাঠ করেন, তাহলে তার 200 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর দোয়ার মাধ্যমে শুধু সগীরা গুনাহ মাফ হয়। তাই এই ভিডিওটি শেয়ার করুন এবং ফলো করে রাখুন, কারণ এখানে সব সময় কাজের কথা। রাতের বেলা কোনো যুবক খালি গায়ে ঘুমাবে না। যখন কোনো যুবক রাতের বেলা খালি গায়ে ঘুমায় তখন তার কিন্তু বড় বড় দুটো ক্ষতি হয়। নাম্বার 1, কোনো যুবক যখন খালি গায়ে ঘুমায় তখন তাকে বোবা জেনে আছর করে। অনেক সময় আমরা দেখি আমাদের শরীরে কি যেন একটা ভর করেছে, আমাদের গলা টিপে ধরছে, কিন্তু আমরা এত চিৎকার চেঁচামেচি করি, এত নড়াচড়া করি, তবুও আমরা কিছুই করতে পারি না। কেননা তাকে বোবা জিনে ধরেছে। কোনো ব্যক্তি যখন খালি গায়ে ঘুমায় তখন এই বোবা জিন তার উপর আছর করে। একজন ল্যাংড়া ভিক্ষুক আর একজন অন্ধ ভিক্ষুক দুইজন মিলে গল্প করছে। এমন সময় ল্যাংড়া ভিক্ষুক অন্ধ ভিক্ষুককে জিজ্ঞেস করলো, ভাই তুই কি সূরা ফাতিহা বলতে পারিস? তখন অন্ধ ভিক্ষুক বলল, না রে ভাই, তা তো পারি না। তখন ল্যাংড়া ভিক্ষুক বলল, আরে বেটা, সূরা ফাতিহাটা শিখ, বেশি করে ভিক্ষা পাবি, বুঝলি? তখন অন্ধ ভিক্ষুক বলল, ঠিক আছে, তাহলে তুই আমাকে শেখা। তখন ল্যাংড়া ভিক্ষুক সেই অন্ধ ভিক্ষুককে সূরা ফাতিহা শেখানো আরম্ভ করলো। ল্যাংড়া ভিক্ষুক বলতে লাগলো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহার এই আয়াত শুনে সেই অন্ধ ভিক্ষুক মনে মনে চিন্তা করলো, শালা ল্যাংড়া, সূরা ফাতিহা শেখানোর নাম দিয়া তুই আমারে কানা কইয়া কইয়া আমারে নিয়ে উপহাস করস, দাঁড়া এইবার দেখাইতেছি মজা। তখন সেই অন্ধ ভিক্ষুক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন না বলে সেই ল্যাংড়া ভিক্ষুককে অপমান করার জন্য বলতে লাগলো, ইয়া ল্যাংড়া বুদু ওয়া ইয়া ল্যাংড়া। এক রাজা এক জ্যোতিষীকে জিজ্ঞেস করলো, হে জ্যোতিষী, তুমি বলো তো আমি আর কতদিন বাঁচবো? সেই জ্যোতিষী রাজার হাত দেখে বলল, রাজা মশাই, আপনার হায়াত তো প্রায় শেষ হয়ে গেছে, আপনি আর মাত্র 2 মাস বাঁচবেন। জ্যোতিষীর এই কথা শুনে রাজা অনেক কষ্ট পেলেন। তার হাস্যোজ্জ্বল চেহারা একেবারে কালো কুচকুচে হয়ে গেল। রাজার মন খারাপ দেখে মন্ত্রী সেই জ্যোতিষীকে জিজ্ঞেস করলো, জ্যোতিষী, আপনি তো মানুষের ভাগ্য গণনা করেন, একটু বলেন তো আপনি কতদিন বাঁচবেন? সেই জ্যোতিষী বলল, আমি আরো 20 বছর বেঁচে থাকবো। এই কথা বলার সাথে সাথে মন্ত্রী তার তরবারি দিয়ে আঘাত করে সেই জ্যোতিষীকে হত্যা করলো। আর রাজাকে বলল, দেখেছেন রাজা মশাই, এই জ্যোতিষী একটু আগেই বলেছিল সে 20 বছর বেঁচে থাকবে, কিন্তু সে 20 মিনিটও বাঁচতে পারলো না। তার মানে হচ্ছে এই জ্যোতিষী হলো ভণ্ড প্রতারক। সে ভাগ্য গণনা করতে পারে না, মানুষকে ভুলভাল তথ্য দিয়ে কিছু পয়সা কামাই করাই তার পেশা।